শুভ বিজয়া দশমী সকালকে কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে একাদশী, রবিবার 13ই অক্টোবর। আজকে আমরা এখন বাজে রাত 8টা। আমরা এক জায়গায় যাচ্ছি, পুজো শেষ তো ভ্যাকেশন মোড অন। তো কোথায় যাচ্ছি কী করছি সব দেখাবো, স্টে টিউন। এখন হ্যাঁ, যেহেতু মাঝিবাবুর এটা প্রথম লং ট্যুর, সেই জন্য বাড়ির লোক একটু ইমোশনাল হয়ে গেছিলো। তো সেই জন্য গাড়িতে ওঠার বা ঘর থেকে বেরোনোর কোনো ভিডিও বানাইনি। দুর্গাপুজোতে মেকআপ করে করে স্কিনের এই দশা হয়ে গেছে, প্লিজ ইগনোর। গাড়িতে যাচ্ছি স্টেশন, ট্রেন ধরবো বলে। কোথায় যাচ্ছি, হ্যাঁ ভ্যাকেশনটা কোথায় করতে যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখো। আর ক্যামেরার উপরে আছে, কিছু বলবি না, এনার্জি নেই। ওকে চলো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু ছিল একাদশী, সেই জন্য রাস্তায় হালকা পাতলা ভিড় ছিল। আর দেখো কি সুন্দর দুর্গা প্রতিমা ভাসানোতে যাচ্ছে। এই সময় একটু মনটা খারাপ লাগে, সেই জন্যই তো আমরা ভ্যাকেশন মেয়ে বেরিয়ে পড়েছি। এই হলো মাঝিবাবু আর আমার গাড়িতে কিছু পিকচার। এই তো আমরা এসে গেছি কলকাতা স্টেশনে। হ্যাঁ, আমরা এইখান থেকেই ট্রেনে উঠবো। তো মাঝিবাবু এখন ওলার উবেরের ড্রাইভারকে পয়সা দিচ্ছে। যাই হোক, অনেক টাকা নিয়ে নিয়েছিল, যেহেতু আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা অনেকটাই বেশি। অ্যান্ড হাওড়া শিয়ালদাতেও কোনো টিকিট পাওয়া যায়নি, যেহেতু পুজোর সময়, সেই জন্য টিকিটের একটু ডিমান্ড বেশিই থাকে। যে আমি ট্রলি নিয়ে যাচ্ছি, হালকা পাতলা ড্রেসই পরেছি, কারণ যেহেতু ট্রেনে তো সারা রাতের ব্যাপার। অবশ্য দিয়ে চেঞ্জও করে নেবো। এখন দেখছি আমার ব্যাগের চেনটা এখান থেকেই কেটে গিয়েছিল। যাই হোক, চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক। এই আমরা সিটে বসে পড়েছি, গাড়ি চলতে আরম্ভ করে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। তখন রাত বাজে 11:50। হ্যাঁ, ঠিক 11:50 ট্রেনটা ছেড়েছে। আর আমরা কি ট্রেনে যাচ্ছি না ট্রেনে যাচ্ছি সব তোমাদের বিস্তারিত কালকের ব্লগে বলবো, মানে এর পরবর্তী পার্টে। হ্যাঁ, যেহেতু হানিমুন ব্লগ তো অনেক বড় হতেই পারে, মানে কি হবে, তো ডিটেলসগুলো বাকি পরের দিন দিই। এই হলো তার পরের দিন সকাল, ডে 2। প্রথমে কিছু ঘুম থেকে উঠেই পিকচার্স নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। পরেছিলাম একটা H&M এর টপ, যেটা ছিল ভীষণ সুন্দর। আর এখানে কিছু শোনা যাচ্ছিল না, তাই আর কি সাউন্ডটা মিউট করতে হলো অল্প একটু। স্কিনের অবস্থা ভীষণই খারাপ, স্কিন কেয়ার করার একটুও টাইম পাইনি। যা করেছিলাম পুজোর আগেই একটু রূপচর্চা, ওই আর কি। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আরে সেটা জানতে হলে পরের ব্লগ অবশ্যই দেখো। টাটা।